তৃণমূল নেতার গ্রেপ্তারের দাবিতে দুর্গাপুরে কাকসা থানায় বিক্ষোভ মহিলাদের। অভিযোগ 21-এর নির্বাচনের পর শুধুমাত্র বিজেপি করার অপরাধে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক রমেন মণ্ডল তাদের উপর অকথ্য অত্যাচার করেছিলেন। কাকসা থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের হয় এদিন। আমাকে ঘর থেকে বের করে টেনে নিয়ে এসে রমেন মণ্ডল ছিল, জয়জিৎ ছিল, আরো অন্যান্য লোকেরা ছিল। হ্যাঁ, টিএমসি ছিল। আমরা বিজেপি করি, ওর জন্য পার্টি করি। তারপরে আমাকে টেনে নিয়ে এসে কান ধরে অভ্যাস করালো, বললো যে আর জীবনে কোনোদিন বিজেপি মিটিং এ মিছিলে যদি না যদি দেখা যায় তাহলে বাড়ি থেকে বের করে দেবে, মানে এখানে থাকতে দেবে না। 2021-এ আমরা বিজেপি করতাম বলে আমাদের যখন বিজেপি হেরে গেলাম আমরা, তখন আমাদের প্রচুর অত্যাচার হয়েছে, আমাদের মহিলাদের উপর প্রচুর অত্যাচার হয়েছে। আমরা আমাদের ঘর ছাড়া করে দিয়েছে তৃণমূল নেতা রমেন মণ্ডল, আমাদের গোপালপুর উত্তরপাড়ার। আমরা খুব অত্যাচারী হয়েছি, বাড়িতে এসেছি, ঘর ছাড়া ছিলাম। পরে বাড়িতে আসার পরে আমার প্রতি প্রচুর অত্যাচার হয়েছে। আমার ঘরে গিয়ে আমাকে মেরেছে, মোবাইল কেড়ে নিয়েছে, আমাকে গলা টিপে ধরেছে। আমার ছেলে, আমার দেওয়ালে পদ্মফুল লেখা ছিল, সেটা মোচা করেছে। আমার ছেলেকে হুমকে দিয়েছে যে তোর উপরে উঠিয়ে দেবো, মার্ডার করে দেবো। হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই আমরা ছিলাম। তো আতঙ্কর ভিতরে আমরা লড়াই করে গেছি। ভারতীয় জনতা পার্টির জন্য আমরা লড়াই করেছি, করে আমরা জিতেছি। জেতার পরে এতদিন আসেনি কেন, ওদের আতঙ্ক, আমাদের মেয়েরা সব ভয় পেয়েছিল। আর আমরা যখন মানে মহিলারা এক জায়গায় হতাম, আমাদের হুমকি দেওয়া হতো। কি বলে মানে এখানে দাঁড়াতে পারছি আমাদের বাংলায় মাটিতে, নাহলে আমাদের বাড়ি ছাড়া করতে হতো। এমনও ধুমকি দিয়ে গেছে বাড়ি এসে, কি তোরা দেখে নিবি, তোদের আর নেই, সাদা থান পরিয়ে ছাড়বো। মানে আমাদের স্বামীদের একদম খেল খাল্লাস যাকে বলা হয়, মানে এরকমও ধুমকি দিয়ে গেছে আমাদের বাড়িতে। 2021-এর নির্বাচনে যখন তারা জিতেছে, আমার শ্বশুর মশাই ঘরে খাবার খাচ্ছে, আমার শ্বশুর মশাইকে কলার টেনে কিন্তু বার করে পা দিয়ে মাটিতে চেপে মারা হয়েছে। তো সেই সব আমরা মানে কষ্টের দিনগুলো এখন মনে করলে সত্যি খুব খারাপ লাগে যে আমাদের বাংলা মাটিতে এরকমও গুন্ডাগিরি চলছে এখনো। এখন যদি 26-এ আমাদের যদি মোদী সরকার না আসতো, আমাদের শুভেন্দু অধিকারী যদি প্রধানমন্ত্রী না হতো, মুখ্যমন্ত্রী না হতো, তাহলে কিন্তু আমরা এই পর্যায়ে এখন দাঁড়াতে পারতাম না, আমাদের বাড়ি ছাড়া হতো। অভিযুক্ত তৃণমূল নেতা রমেন মণ্ডলের সাথে আরো বেশ কয়েকজন তৃণমূল নেতার নামে অভিযোগ দায়ের হয়েছে কাকসা থানায়। অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তারের দাবিতে ধারাবাহিক আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। কাকসার গোপালপুর গ্রামে অভিযুক্ত তৃণমূল নেতা রমেন মণ্ডল বাড়িতে নেই বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। সব মিলিয়ে এখন তৃণমূল নেতার গ্রেপ্তারের দাবিতে এবার গোপালপুর গ্রামের মহিলারা সরব হওয়াতে তোলপাড় জেলার রাজনীতি। কাকসা থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।